শেষ প্রান্তে টুর্নামেন্ট অর্থাৎ 40 দিনের বলা যায় লড়াইটা 46 টি20 ম্যাচে 7 দল লড়লো। কেমন হলো লড়াই, ফাইনালের মঞ্চেই বা কারা এগিয়ে, এসব নিয়ে কথা বলতে সহকর্মী সৈয়দ আবিদ হোসেন সামি তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সামি, থ্রুআউট দ্য টুর্নামেন্ট আপনি খুব কাছ থেকে দেখেছেন, আসরটা প্রত্যেকবারই দেখেন, এবার আরও কাছ থেকে সেটা নিয়ে কাজ করেছেন। প্রথমত যদি বলেন যে ফাইনালে কোন দল ফেভারিট আপনার কাছে, এবং এখানে টস কতটা ভাইটাল রোল প্লে করতে যাচ্ছে, কি ফ্যাক্টর আসলে কি হতে পারে এই ম্যাচের? প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো টুর্নামেন্টে তো আসলে অলংকার প্রয়োজন, তাই না? সেই অলংকারটা আমার কাছে মনে হয় যে ফরচুন বরিশাল টিমটা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে সম্মাননা প্রদান করছে তামিম ইকবাল খানকে তার অবসরের সিদ্ধান্তের পর, সেটা মনে হয় যেটাকে বলা হয় আইসিং অন দ্য কেক, অর্থাৎ বিপিএল এর শেষ পর্যায়ে এসে জৌলুসটাকে বাড়িয়ে দিয়েছে। আপনি যদি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, অবশ্যই কাগজে কলমে তো ফরচুন বরিশাল তারা যেভাবে এগিয়ে আছে বা তাদের দলে যে নামের ভারটা আছে, সবকিছু মিলিয়ে কাগজে কলমে তারা যে কোনো টিমকে আউটপ্লেট করতে পারে। কিন্তু মাঠের ক্রিকেটের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে চিটাগাং কিংস এর বোলিং লাইন আপকেও আপনি একেবারে পেছনে রাখতে পারবেন না, কারণ এই টুর্নামেন্টে তারা যেভাবে প্রোগ্রেস করেছে, বিনুরা ফার্নান্দো, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, তাদের এই কম্বোটা কিন্তু বেশ ঝাঁঝালো, বেশ ভালো। বিশেষ করে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই টুর্নামেন্টের সবচেয়ে কনসিস্টেন্ট বোলারটার নাম খালেদ আহমেদ, এবং তারা সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস এই টুর্নামেন্টে ফাইনাল নিয়ে চতুর্থবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একদম চেনা প্রতিপক্ষ, এবং প্রত্যেক বোলার ব্যাটারদের দুর্বলতা সম্পর্কে আরো অনেক বেশি মাত্রায় হোমওয়ার্ক করার সুযোগ পেয়েছেন। তবে সত্যি কথা বলতে চিটাগাং কিংস এই লাইন আপটার ব্যাটিংটা একদমই খর্বশক্তির একটা ব্যাটিং লাইন আপ, যেখানে খাজা নাফি একটা লেট ফ্লারিশ তার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু শামীম পাটোয়ারি ছাড়া সত্যিকারের অর্থে ম্যাচ উইনিং নোট রাখার মতো বা বিগ ম্যাচ ইম্প্যাক্ট খেলার মতো প্লেয়ার কে আছেন সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে। অন দ্য আদার হ্যান্ড ফরচুন বরিশাল সবসময় তাদের লাইন আপটা একটা প্রশংসার দাবি রাখে, এবং তারা যেভাবে এই টুর্নামেন্টে ডমিনেট করে যাচ্ছেন, জিমি নিশাম এই দলটার সঙ্গে যুক্ত হচ্ছেন, কাইল মায়াস নতুন বলে বেশ ভালো করছেন। টসের ক্ষেত্রে আপনি মেগা ফাইনালে একদম সত্যি কথা যেটা, যে আমরা মিরপুরে এবার যেরকম দেখেছি যে হ্যাঁ, প্রথমে ব্যাটিং করা দল রাতের ম্যাচে অ্যাডভান্টেজ পেয়েছে, চেজ করা দল খুব বেশি অ্যাডভান্টেজ পায় না, বা লাস্ট ম্যাচটা আমরা দেখলাম যে চেজ করা দল তারা ম্যাচটা জিতেছে। সবকিছু মিলে আমার কাছে মনে হয় না যে টস উইন ম্যাচ উইন এই ধরনের তত্ত্বের উপর বেস করে থাকলে পর আপনি মেগা ফাইনাল ডমিনেট করতে পারবেন। অন আ গিভেন ডে দুটো দলেরই পটেনশিয়ালিটির জায়গা আছে, তবে কাগজে কলমে ফরচুন বরিশাল অবশ্যই ঢের এগিয়ে। চিটাগাং কিংস এর ব্যাটিং লাইন আপটা একটু খর্বশক্তি, যেটা একটা দুশ্চিন্তার কারণ হবে।